বাসায় মেহমান আসবে, একা হাতে সবাইকে রান্নাবান্না করে কিভাবে আপ্যায়ন করলাম, কি রান্নাবান্না করলাম আর কারা কারা আমাদের বাসায় আসলো সম্পূর্ণ ব্লগ দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি বৃহস্পতিবার রাতের দিকে স্টার্ট করে দিলাম। আমি যেহেতু মেহমান শুক্রবারে আসবে, আমি আগের দিন রাতেই মাংস ভিজিয়ে রাখছিলাম। মাংসটা ভিজে গিয়েছে, রাতেই আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাংসটা আমি রান্না করে রাখতে চাচ্ছিলাম, যেন আমার শুক্রবারে সুবিধা হয় অন্যান্য রান্নাবান্না, তারপরে ঘরবাড়ি গোছানো, যেহেতু দুইটা বাচ্চা নিয়ে আমার রান্নাবান্না করা, মেহমানদের আপ্যায়ন করা, সেই জন্য আমি আগের দিনই একটু মাংসটা রান্না সেরে নিচ্ছি। আমি খাসির মাংস রান্না করব। খাসির মাংসটা তো আমি ভিজিয়ে রাখছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে খাসির মাংস রান্না করার জন্য মশলাটা একদমই ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এই মাংসর মশলাটা ভালোভাবে যদি কষিয়ে নেওয়া যায় না, মাংসটা খেতে কিন্তু এমনিতেই টেস্ট হয়। এইদিকে মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে কিন্তু এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু রাত 11টার ওই দিকে রান্না শুরু করে দিয়েছি। রাতে যদি আমি মাংসটা রান্না করে রাখি আমার কিন্তু সুবিধা হবে। মাংস রান্নাতে কিন্তু অনেক সময় লাগে, অনেক সময় নিয়ে রান্না করা লাগে মাংসটা, সেই জন্য আমি আগের দিনই মাংসটা রান্না করে নিচ্ছি। আর পরের দিন আমার খালি অন্যান্য যে রান্নাবান্না থাকবে সেগুলো আমি রান্না করে নিব। তারপরে ঘরবাড়ি গোছানো থাকবে। ঘরবাড়ি তো সবসময় গোছানো লাগে, যেহেতু ছোটো ছোটো দুইটা আমার বাচ্চা আছে, সবসময় নোংরা করে। আর মেহমান আসবে যেহেতু, আরও তো আমার গোছানোর একটা প্রিপারেশন আছেই। এদিকে কিন্তু আমার খাসির মাংসটা কিন্তু কষিয়ে আমি ঝোলের পানি দিয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু পরের দিনে, যে শুক্রবারে আমি দুপুরে রান্না করতেছিলাম, চিতল মাছটা আমি ভুনা করে ফেললাম। চিতল মাছটা কিন্তু ভুনা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। দুপুরে আজকে কি কি রান্না বান্না করলাম চলেন দেখিয়ে দিই। এই যে খাসির মাংস রাতে রান্না করেছিলাম, তারপর মুগ ডাল মাছের মাথা দিয়ে রান্না করেছি, তারপরে চিতল মাছ ভুনা করেছি, সঙ্গে ছালাদ ছিল, পোলাও রান্না করেছিলাম, সাদা ভাত ছিল, আর মিষ্টি আইটেম তো থাকতেই হবে। মিষ্টি ছিল, দই ছিল, এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর মেহমানদের মধ্যে আমার বোনের হাজব্যান্ড, তারপরে আমার মা বাবা, এই ছিল আজকের মেহমান।